বসন্ত উৎসব শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগে নানা রঙে মেতে উঠল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় হোমের কচিকাচারা। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বসন্ত উৎসব পালন করা হয়। নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে অনন্য গড়ে তোলে মুক ও বধির কচিকাচারা। এদিন বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা। সমস্ত অবসাদ ক্লান্তি দূরে ঠেলে রেখে খুশির দোল উৎসবে সকলে আমরা মেতে উঠি। गंजी गमन मंजुल कुंजना दर्शन कुंड कोसुमनिंदु वदन जीतल शारद इंदु। খুব ভালো লাগছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সূর্যোদয় হোমের যিনি প্রিন্সিপাল আছেন এবং ডিএসডব্লিউ ম্যাডামকে, যারা আজকে এরকম একটি সুন্দর বসন্ত উৎসবের আয়োজন করেছেন। কারণ ভাবছিলাম যেহেতু এবার পার্লামেন্ট ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট আছে, সুতরাং কোনো রকম পাবলিক প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করতে পারবো না। তো ভাবছিলাম যে এবার তো বসন্ত উৎসব অ্যাটেন্ড করা হবে না কোনোটাই। তো ভাগ্যিস ওনারা এটা করেছেন, তাও সরকারি উদ্যোগে। তাই জন্য এবার অন্তত দোল খেলা হলো, কিছুটা হলো, না হলে এবার এটা মিসই হয়ে যেত। তো ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। সূর্যোদয় হোমে আমাদের যে প্রোগ্রামগুলো বিভিন্ন সময় হয়, সেখানে যারা বাইরে থেকে আসেন অতিথিরা এবং এই হোমের যারা বাচ্চারা রয়েছেন এবং বাইরের হোম থেকে যারা আসেন, প্রত্যেকেই খুব সুন্দর বিভিন্ন রকমের পারফরমেন্স করে থাকেন। আজকে আমরা সবাই সেই সব সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী হয়ে থাকলাম। এরপরে আরো কিছু পারফরমেন্স আছে, আমরা আশা করছি যে সেগুলো আমরা সকলে খুব এনজয় করবো। এখানে যারা আজকে সকলে উপস্থিত হয়ে এই প্রোগ্রামটাকে সফল করে তুলতে সহায়তা করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বসন্ত উৎসব, তাই আমরা এখানে একটা ছোট প্রোগ্রাম করতে এসেছি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। কি পারফরমেন্স করবেন আজকে? বিভিন্ন রকমের নাচ হবে। আপনি কোন নাচে অংশগ্রহণ করছেন? আমরা 5 রকমের নাচ করতেছি। এর আগে কখনো কোনো বসন্ত উৎসবে পার্টিসিপেট করেছো? বসন্ত না, আমরা এমনি নাচ টাচ করি, বাইরে যাই। এই ধরনের পরিবেশে প্রথম অংশগ্রহণ করছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার নাম পার্থ সারথী দাস, সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফ অ্যান্ড ডাম বয়েজ অ্যান্ড গার্লস এর প্রিন্সিপাল। আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে কর্মসূচি আমাদের হোম প্রাঙ্গণে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। এই প্রাঙ্গণে আমাদের যে মূকবধির ছেলেমেয়েরা রয়েছে এবং আমাদের সাধারণ যে মেয়েরা, কিশোরী মেয়েরা, সিএনসিপি গার্লস দেবীনগরে রয়েছে এবং আইসিডিএস এর যে ছেলেমেয়েরা রয়েছে, প্রত্যেকে একসাথে আমরা এই প্রাঙ্গণে
বসন্ত উৎসব পালন করব। বলছি বসন্ত তো পরশুদিন সম্ভবত, আজকে করার উদ্দেশ্য? না, মূলত পরশুদিন যেটা দোল, কিন্তু বসন্তকাল বসন্ত উৎসব আমরা করছি। যদিও সেটা আমাদের দেবদোল মানুষ দোল রয়েছে, কিন্তু বসন্ত উৎসব বসন্তকালে আমরা এই আয়োজনটা করেছি এই কারণে যে এই যে ছেলেমেয়েরা এরা বলতে গেলে হারিয়ে যাওয়া ছেলে মেয়ে বা সমাজের বিভিন্ন রকম অবহেলার শিকার হয়ে এই সমস্ত হোমে থাকে। তো সেই শিশু কিশোররা প্রতি বছরই আমাদের এই হোম প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানে মেতে থাকে। তো বসন্ত উৎসব এবার আমরা প্রথম করছি। যদিও আমাদের জেলা প্রশাসনের একটা উদ্যোগ ছিল যে করুন, কিন্তু সম্প্রতিকালে যে আয়োজনটা হয়েছে সেটা আমরা সাড়ম্বরে পালন করব। এই আয়োজনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে সত্যি অভ্যাগতদের আমি অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তারপরে আমাদের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আরও আধিকারিকরা আসবেন। ঠিক আমরা সাড়ম্বরে পালন করব। আমাদের এখানে বিশ্ব প্রতিবন্ধী সমিতির আজকে তারা যে সমস্ত জৈব আবির নিয়ে এসেছে এই ভাই বোনদের জন্য। তারপরে সংকল্প থেকে আধিকারিকরা এসেছেন, সদস্যরা এসেছেন। তো আমি প্রত্যেককেই আন্তরিক অভ্যর্থনা জানাচ্ছি, কারণ সূর্যোদয় মুকবধির প্রাঙ্গণ এটা একমাত্র হোম পশ্চিমবঙ্গে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ছেলেমেয়েরা থাকে। তো তাদেরকে মিলিতভাবে সেই সমস্ত অভ্যাগতরা যারা এসেছে এবং আমাদের যে ছেলেমেয়েরা আছে সকলে মিলে আমরা এটা সাড়ম্বরে পালন করব।